সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিরপেক্ষ নই। আমি মুক্তিযুদ্ধের পক্ষে, আমি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকোয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। মার্চ টু গোপালগঞ্জ ডাক দিয়েছিল জমিদারের নাতি সার্ভিস আলম এবং বিকাশ নুরা ও এনসিপি। এখন পর্যন্ত এই মার্চ টু গোপালগঞ্জে যে 9 জন মানুষ নিহত হয়েছে তার দায় কে নিবে? সেনাবাহিনীর সাজোয়া যানের ভেতরে বসে সার্ভিস আলম, ঘেউ ঘেউ হাবানাথ ও গর্ভবতী এনসিপির সভাপতি নাইদ কাপুরুষের মতো পালিয়ে গেলেও গোপালগঞ্জের মাটিতে যে রক্ত ঝরেছে সেই দায় কার? সেনাবাহিনীর একজন অফিসারকে 71 টেলিভিশনের একটি ভিডিও চিত্রে স্পষ্ট বলতে শোনা গেল, তিনি তার অধীনস্থ এক কর্মকর্তাকে গালি দিয়ে বলছেন, এই ড্যাশ গুলি কর। স্বাভাবিকভাবেই যদি প্রশ্ন করি, এই সেনাবাহিনী কারা? রাষ্ট্রের নিরীহ জনগণের উপরে গুলি চালানোর অধিকার এদের কে দিয়েছে? গোপালগঞ্জের মানুষ তো আজকে রাষ্ট্রীয় কোনো কেপিআই বা কোনো রাষ্ট্রীয় বাহিনীর উপরে হামলা করেনি, পুলিশ বা সেনা সদস্য কারো উপরে আক্রমণ করেনি, এমনকি এনসিপির কোনো নেতা বা কর্মী কেউ আহত হওয়ারও কোনো খবর আমরা পাইনি। বরং এই গোপালগঞ্জবাসী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি স্থান, জাতির জনকের শেষ শয্যাকে রক্ষা করার শপথ করেছিল। তারপরেও সেনাবাহিনী এবং পুলিশ জনগণের উপরে গুলি চালিয়েছে। এনসিপি শুধুমাত্র একটি রাজনৈতিক দল যাদের এখন পর্যন্ত নিবন্ধনও নেই। সেই দল বঙ্গবন্ধুর জন্মস্থানে গিয়ে তার বিরুদ্ধে স্লোগান দিবে, মুজিববাদ, মুর্দাবাদ এবং উস্কানিমূলক বক্তব্য দিবে, 2-3 দিন ধরে তাদের বিদেশের লোকজন বঙ্গবন্ধুর কবরস্থান গুড়িয়ে দেওয়ার হুমকি দিবে। এসবের প্রতিবাদ করার অধিকার কি গোপালগঞ্জের মানুষের নেই? আজকের বাংলাদেশ ছিল 71-এর ট্রেলার মাত্র। আমরা এখনো লাশ গুনছি। এই পর্যন্ত 9 জন শহীদ হয়েছে বলে জেনেছি। এখনো গুলিবিদ্ধ হয়ে প্রায় 33 জনের উপরে হাসপাতালে কাতরাচ্ছে। গোপালগঞ্জের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার যে সাপ্লাই চেইন সেটি বন্ধ করার নির্দেশ দিয়েছে অবৈধ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। শুধুমাত্র গোপালগঞ্জবাসী হওয়াতে এই গুলিবিদ্ধ আহত মুমূর্ষ লোকগুলো চিকিৎসা না পেয়ে মারা যাবে? এই ধরনের ঘৃণ্যতম ইতিহাস, গণহত্যার নজির আমরা এর আগে কখনো দেখিনি। অথচ এই নিউজটি কোনো দালাল পত্রিকায়ও কিন্তু আসছে না, প্রচার করছে না। এই হত্যার সম্পূর্ণ দায় মবক্রেসির জনক ইউনূসের। এই দায় জলপাই রঙের এক অভিশপ্ত বাহিনীর। এই দায়ে জুলাই জঙ্গি এনসিপির। জাতীয় নাটক মঞ্চের নাটক মঞ্চস্থ করতে গিয়ে সেনাবাহিনী স্বৈরাচারী এরশাদ এবং জিয়ার ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। একটি ছেলেকে গুলি করে হত্যা করার পর তার লাশের উপরে বুট দিয়ে লাথি মারা, এ কোন নিরাপত্তা বাহিনী? রাষ্ট্রের নিরীহ জনগণের উপরে বুট চালিয়ে যারা আজকে ইয়াহিয়া, নিয়াজি, টিক্কা খানের বংশধরদেরকে রক্ষা করেছে, ওদের খন্দকার মোস্তাক পরিচয় আজ জাতির সামনে পরিষ্কার। প্রতি বছর সেনাবাহিনীকে 40,000 কোটি টাকা বেতন দেয়া হয় কি রাষ্ট্রের জনগণদের গুলি করে বুট দিয়ে তাদের মারানোর জন্য? যে কৃষক ও শ্রমিকের ঘামের টাকায় তাদের সংসার চলে, তাদের বুকে গুলি চালানোর অধিকার সেনাবাহিনীকে কে দিয়েছে? খুব জানতে ইচ্ছে করে, রাষ্ট্র কি এনসিপি এবং আমেরিকার টাকার কেনা গোলাম? যে জনগণের রক্তের উপরে দাঁড়িয়ে তারা অস্ত্র কেনে, সেই অস্ত্র জনগণের উপরে ব্যবহার করার অধিকার তারা পেল কোথায়? জুলাইয়ে দেশে এত হত্যাযজ্ঞ চললেও সেনাবাহিনীর বন্দুক থেকে একটিও গুলি বের হয়নি। সেই সেনাবাহিনী আজ গোপালগঞ্জে কাদের পাহারা দিয়েছে? ইয়াহিয়ার বংশধররা কার পাহারায় গোপালগঞ্জে তাণ্ডব চালাতে গিয়েছে? হায়নাদের কাছ থেকে নিজের জন্মভূমির প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করার অধিকার গোপালগঞ্জবাসীর আছে। পৃথিবীর প্রতিটি মানুষের সেলফ ডিফেন্সের অধিকার আছে।
গোপালগঞ্জের পবিত্র মাটিকে রক্তে রঞ্জিত করার অধিকার এই জমিদারের নাতি সার্ভিস আলম এবং হাবানাথ ও নাইদদেরকে কে দিয়েছে? বাংলাদেশের গোপালগঞ্জ 56,000 বর্গ মাইলের বাংলাদেশের সাহস এবং অনুপ্রেরণার প্রতীক। যেই গোপালগঞ্জের মানুষ 1971 সালে পাক হানাদারদের প্যান্ট খুলে রেখে দিয়েছে, আজ তারাই সার্জিস, হাসনাত, আসিফ ও নাহিদের প্যান্ট খুলে রেখে দিয়েছে। একজন দেশপ্রেমিক হিসেবে দেশের 17 কোটি মানুষের পক্ষ থেকে আমি গোপালগঞ্জবাসীকে স্যালুট জানাই। বাংলাদেশের বাকি 64টি জেলার মানুষ যা করে দেখাতে পারেনি, এক গোপালগঞ্জ আজকে তা করে দেখিয়েছে। স্যালুট বাঘের বাচ্চা। বাঘের ল্যাঞ্জায় পা দিলে হায়নার যে কি দশা হয় তা আজ পুরো বিশ্ব দেখেছে। পাকিস্তানি হানাদারদের যেভাবে বাংলাদেশ বুক চিতিয়ে প্রতিরোধ করেছে, আজ সেভাবে এক বুক সাহস নিয়ে পাপেট ইউনুসের মতো বাহিনীকে আবারও প্রতিরোধ করল গোপালগঞ্জবাসী। 25শে মার্চের কালো রাত্রির পরে 16ই ডিসেম্বরে যেভাবে বাঙালি বুকের তাজা রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে, আজ ঠিক একইভাবে গোপালগঞ্জের বীর সন্তান তাদের বুকের তাজা রক্ত দিয়ে আবারও লিখেছে বাংলাদেশের নাম। যারা মরেছে তারা আমাদের ভাই। আমার ভাইয়ের রক্ত বৃথা যাবে না। বাংলাদেশের ইতিহাসে 16ই জুলাই লেখা হয়েছে একটি কলঙ্কিত অধ্যায়। 25শে মার্চে যেভাবে বাঙালি ঘৃণায় পাকিস্তানি হানাদারদের স্মরণ করে, ঠিক সেভাবে প্রতি বছর 16ই জুলাই পালিত হোক জুলাই জঙ্গি প্রতিরোধ দিবস হিসেবে। খালি পায়ে লাখো লাখো কণ্ঠের প্রতিবাদী বিপ্লবের মিছিল আজ নয়তো কাল ঘেরাও করবে কিন্তু যমুনা। মানুষ হত্যা করে গোপালগঞ্জে কারফিউ দিয়ে জনস্রোত ঠেকানো যাবে না। সাহসের এই আলোর দীপশিখা জ্বলতেই থাকবে। দীপ সাহা আজ গোপালগঞ্জের শিখা অনির্বাণ। রক্তের শেষ ফোঁটা দিয়েও সে জয় বাংলা ও বাংলাদেশ লিখে গিয়েছে। পাকিস্তানিরা 93,000 সৈন্য আত্মসমর্পণ করে ছেড়ে দেমা কেঁদে বাঁচি বলে বলতে বলতে পালিয়েছে। ইউনুসকেও পালাতে হবে। ইউনুসের মবক্রেসির দেয়ালের প্রতিটি ইট বাঙালি, বীর বাঙালি একটি একটি করে খুলে নিবে। প্রতিটি লাশের হিসাব হবে। লাশ গুনতে থাকুন। তৈরি হন অলিতে গলিতে। পুরো বাংলাদেশ পরিণত হোক গোপালগঞ্জে। যেখানেই এনসিপি, টোকাই মঞ্চ, সেখানেই প্রতিরোধ। অলিতে গলিতে ছড়িয়ে দাও, ওরা আসছে, ওরা আসবেই। ওরা আসবে দলে দলে ভাই হত্যার বদলা নিতে। ওরা আসবে বনের সম্ভ্রমের বিচার চাইতে। ধানমন্ডি 32-এর প্রতিটি ইটের হিসাব চাইতে ওরা আসবে। লুট হওয়া লক্ষ বাড়ির হিসাব নিতে, কোল খালি হওয়া প্রতিটি মায়ের অশ্রুর হিসাব নিতে ওরা আসবে। প্রতিবাদের বিপ্লবী মিছিল আরো দীর্ঘ হবে। এই লুটেরা মবক্রেসি ঘুরিয়ে দিতে ওরা আসবেই। বুলেটের নিচে রক্তাক্ত দেহ নিয়ে মৃত্যু শেষ নিঃশ্বাসেও জয় বাংলা বলা দীপ্ত হচ্ছে আমাদের বাংলাদেশ। আমাদের ভাইয়ের রক্ত বৃথা যাবে না, বৃথা যেতে পারে না। মবক্রেসি ঘুরিয়ে দিতে ওরা প্রস্তুত হচ্ছে। মানুষের ক্ষোভের দাবানল যমুনার দিকে একটু একটু করে অগ্রসর হচ্ছে। দাবানলের মতো ছড়িয়ে পড়ুক সমগ্র বাংলাদেশে। আমি, তুমি, আমরাই গোপালগঞ্জ, আমরাই বাংলাদেশ। ওরা আসছে, ওরা আসবেই।